গাজায় হামাসের বিরুদ্ধে গেল ২২ মাসের যুদ্ধকে আরও তীব্র করতে যাচ্ছে ইসরায়েল। গাজা সিটি সম্পূর্ণ দখলে নেয়ার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। আর এই পদক্ষেপকে গভীর উদ্বেগজনক বলেছে জাতিসংঘ। আর জার্মানি বলছে যে আগ্রাসনে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ইসরায়েলকে সরবরাহ করবে না তারা। ঘরে বাইরে চাপের পরও গাজায় যুদ্ধবিরতির কোনো ইচ্ছা নেই ইসরায়েলের। নেতানিয়াহু প্রশাসনের অন্যতম লক্ষ্য হামাসকে ক্ষমতাহীন করে গাজা ছাড়া করা। অব্যাহত হামলা ও অনাহার অপুষ্টিতে গাজা যখন পরিণত হয়েছে মৃত্যুর নগরীতে, এমন সময় পুরো উপত্যকা দখলের ছক কষছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্যে গাজা দখলের সামরিক পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। হামাসকে নিরস্ত্র করা, মৃত জীবিত সব জিম্মিদের ফিরিয়ে আনা, অসামরিকীকরণ নিশ্চিত করা, হামাসের বিকল্প কোনো বেসামরিক সরকার গঠন সহ আরও কিছু বিষয় নিশ্চিত করতে চান নেতানিয়াহু। এরই মধ্যে সামরিক অভিযান বাড়ানোর অংশ হিসেবে ফিলিস্তিনিদের উত্তর গাজা থেকে মধ্য গাজায় সরে যেতে বলেছে আইডিএফ। ইসরায়েলের এমন পদক্ষেপ বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজা দখলের সিদ্ধান্তকে নতুন যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ইসরায়েলের আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দুষছেন ফিলিস্তিনের প্রেসিডেন্টের মুখপাত্র। যুক্তরাষ্ট্রের অব্যাহত মদদেই এতটা বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। এই অঞ্চলে শান্তি ফেরাতে, স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন প্রশাসনের বড় দায়িত্ব আছে। এর নেতিবাচক প্রভাব সবাইকে ভোগ করতে হবে। এদিকে নেতানিয়াহুর সিদ্ধান্তে নিজ দেশে তোপের মুখে পড়েছেন তিনি। এই সিদ্ধান্তকে চরম বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। জিম্মিদের পরিবারেও দেখা দিয়েছে চরম অসন্তোষ। ইউরোপ থেকেও আসছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। গাজায় আগ্রাসনে ব্যবহৃত হতে পারে এমন শঙ্কায় ইসরায়েলে অস্ত্র রপ্তানি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। রাখি জেসমিন, চ্যানেল 24।